নৌবাহিনী কর্তৃক যে চিকিৎসার আয়োজন করেছে, এটা অত্যন্ত সুন্দর একটা আয়োজন। পাথরটাই সর্বপ্রথম, এই জন্য আমি পাথর উপজেলাবাসীর পক্ষ থেকে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করলাম এবং ভবিষ্যতে যে এরকম সাধারণ মানুষের জন্য তারা সেবা করতে পারে এই আশাই তাদের কাছে আমরা করি। ধন্যবাদ। বিভিন্ন সুবিধা অসুবিধার জন্য পাথরঘাটাবাসীর জন্য ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তারা যেমন জলদূষণ দমনে সাগরে নদী পর্যন্ত কাজ করছে, পাশাপাশি উপকূল এলাকায় যে ডেঙ্গু মহামারীর প্রকোপ চলছে এ থেকে উপকূলবাসীকে সেফ দেওয়ার জন্য তারা ফ্রি মেডিকেল চিকিৎসা শুরু করেছে। আসলে পাথরঘাটা প্রাণ কেন্দ্র পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসাকে তারা চয়েস করেছে। এখানে আসলে চতুর্দিক থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো, এখান থেকে তারা রোগীরা এসে সহজে স্বাচ্ছন্দ্যভাবে ফ্রিতে চিকিৎসা নিচ্ছে, পাশাপাশি তারা ফ্রি ঔষধ দিচ্ছে। আসলে এটি নৌবাহিনীর জন্য একটি ভালো দিক। দেশের যে আপনার বর্তমান যে চিকিৎসা ক্লিনিক হাসপাতাল তার চেয়ে এরকমের যে তারা সুস্থভাবে এবং শান্তভাবে যে চিকিৎসা দিচ্ছে, এজন্য সাধারণ মানুষ আমি মনে করি যে সকলেই ভালো মনে করে এবং সকলের আসা উচিত। কারণ যে আপনার দেখা যায় যে হাতুড়ি ডাক্তার গ্রাম অঞ্চলে যে তাদের চেয়ে যদি এরকমের ফ্রি ক্যাম্প করা হয় তাহলে মানুষ উপকৃত হবে। আর হাসপাতালের অবস্থা তো ভালো ডাক্তার নাই বা দু একজন হয়তো ডাক্তার আছে, তারা সময় দেয় না। ক্লিনিকে গেলে 500-700 টাকা দিতে হয় এবং টেস্টের জন্য ওখানে তারা দালালি করে। তো সেক্ষেত্রে এরকমের সুষ্ঠুভাবে যদি চিকিৎসা দেয় বাংলাদেশের মানুষ উপকৃত হবে। আশা করি প্রত্যেক থানা উপজেলায় এরকমের দেওয়া উচিত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং তারা আরও যদি এভাবে টিম যদি অন্যান্য যে প্রশাসন আছে তারাও যদি করে তাহলে মানুষ উপকৃত হবে। বরগুনা জেলায় ডেঙ্গু মহামারীতে এখন রেড জোন চলছে। তো পাথরঘাটা দ্বিতীয় স্থানে আছে ডেঙ্গু মহামারীতে। পাথরঘাটালে এমনই অবস্থা যে মানুষ কোনো রকমের বিন্দুমাত্র চিকিৎসা পাচ্ছে না। একজন প্রশাসনিক কর্মকাণ্ড চালায় এবং আরেকজনে ওখানে জরুরি বিভাগে ডিউটি করে। এ কারণে চিকিৎসা না পেয়ে বিভিন্ন দিকে মানুষ চলে যাচ্ছে। তো নৌবাহিনীর যে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প এখানে পাথরঘাটায় বসিয়েছেন, তো সেখানে ঔষধ ফ্রি দিচ্ছে এবং এখানের যে মানুষের রোগ নির্ণয় করে তাদের সঠিক রোগের যে চিকিৎসা ব্যবস্থা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টায়। তাই আপনারা জানেন কয়েকদিন পর্যন্ত ধারা বর্ষণের কারণে বিভিন্ন মানুষের মাঝে রোগ জীবাণু ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে তাদের এই সেবাটা জরুরি হিসেবে মানুষ গ্রহণ করেছে। ভবিষ্যতে পাথরঘাটা উপজেলায় প্রতি বছর যেন এই যে নৌবাহিনী তাদের ফ্রি চিকিৎসা ক্যাম্প বসিয়ে মানুষকে সেবা দেন, এই প্রত্যাশা তাদের কাছে। চুলকায়, এই চুলকানিটা কখন বেশি হয়, দিনে নাকি রাতে নাকি রাত্রে বেশি হয়? রাত্রে বেশি। রাত্রে বেশি। হ্যাঁ, ভিটামিন দিনে 2-3 ঘন্টা করে একটা অথবা 2টা করে খাচ্ছে। ভিটামিন একটা করে খাচ্ছে।
আচরণ ব্যবহারের মধ্যে অনেক জিপি লইনে কেমন জিপি এই যে মরহুম সাংবাদিক এই আপনার ক্লিয়ার কোনটা অনলাইন এটাই দিয়ে আমাদের লিস্টটা পাইছি অনলাইন দিচ্ছে নিউজ লাগতেছে তো তার কাছে